প্রিয় দেবিদ্বারবাসী, আমি যখন দেবিদ্বারের রাজনীতিতে আমি যখন পা রাখি, আমি আমার দলের প্রধানের সাথে হাইকমান্ডের সাথে কথা বলে আমি দেবিদ্বারে এসেছি। আমি বলেছি যে আমি আমার নির্যাতনের কথা তাদের কাছে বর্ণনা করতে হয় নাই। তারা বলেছে যে তুমি দেবিদ্বারে কাজ করো। আমি দেবিদ্বারে এখন এমপি হতে কিংবা মন্ত্রী হতে আসি নাই। আমি দেবিদ্বারে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের আদর্শকে উজ্জীবিত করার জন্য আমি দেবিদ্বারে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে, জাতীয়তাবাদী আদর্শের নির্দেশে আমি দেবিদ্বারে এসেছি। আমি আর্মিকে ভয় পাইনি। আর্মি সরকার আমাকে অ্যারেস্ট করেছিল, শেখ হাসিনা সরকার কয়েকবার অ্যারেস্ট করেছে। আমি গুলি ভয় পাই নাই, আমি অ্যারেস্ট ভয় পাই নাই। আমি দেবিদ্বারে শুনতে পেয়েছি জাতীয়তাবাদী আদর্শের জান্ডা নিয়ে অনেকে রাজনীতি করেন। আমি তাদের সাথে চ্যালেঞ্জ করে দিয়ে বলতে চাই, আজকে মিডিয়ার বাইরে এখানে উপস্থিত আছেন প্রিয় দেবিদ্বারবাসী, দেবিদ্বারে যারা রাজনীতি করছে, আমি তাদেরকে বলতে চাই, আমি আপনাদের সাথে ওপেন ডায়লগ করতে চাই। রাজনীতিতে কার কতটুকু অবদান আছে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে কে কয়বার দাঁড়িয়েছিলেন? তারেক রহমানের পাশে কে কয়বার দাঁড়িয়েছিলেন? আন্দোলন সংগ্রামে কে কয়বার অ্যারেস্ট হয়েছেন? কে কয়টি মামলা খেয়েছেন? কে কয়বার পুলিশের পিলে খেয়েছেন? কে কয়বার আপনার হাজতে গিয়েছেন? আমি আপনাদের সাথে ওপেন ডায়লগ করতে চাই নেতৃবৃন্দ। আমি আজকে মিডিয়ার সামনে বলছি, নেতৃত্ব দিচ্ছেন আমি আব্দুল আওয়াল খান। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের এমন কোন নির্যাতন নাই যে নির্যাতনের শিকার হয়নি। বাংলাদেশের সর্বপ্রথম আয়নাগর সেভ হাউস আমাদেরকে দিয়ে উদ্বোধন করেছে শেখ হাসিনা। আমাদেরকে কোনো ভয় দেখিয়ে লাভ নেই। আমি আজকে কথা দিচ্ছি, জাতীয়তাবাদীর আদর্শকে রক্ষা করতে গিয়ে, ইসলামী মূল্যবোধের আদর্শকে রক্ষা করতে গিয়ে যত ধরনের ত্যাগ শিকার আছে, আমি আব্দুল আওয়াল খান আপনাদের সামনে আগে বুক চিতিয়ে দিয়ে আমি আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আর দেবিদ্বারে যারা রাজনীতি করছেন, আজকে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, আপনাদের সাথে আমি ওপেন ডায়লগে বসতে চাই। দেবিদ্বারবাসীকে নিয়ে আপনারা প্রয়োজনে এই খোলা মাঠে আমি ওপেন ডায়লগে উপস্থিত হতে চাই। দেবিদ্বারের প্রতিটি গ্রামে 212টি গ্রামের লোক থাকবে। দেবিদ্বারে প্রায় 5 লাখের মতো ভোটার আছে। আমি সকল ভোটারের উপস্থিতিতে দেবিদ্বারে ওপেন ডায়লগে বসতে চাই। আপনারা যারা আমাদের নেতৃত্ব নিয়ে চিনিমিনি খাচ্ছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কে কতটুকু আস্থাশীল ছিলেন, তারেক রহমানের দুর্দিনে কে কতটুকু ভূমিকা রেখেছেন, আপনাদের সাথে আমি ওপেন ডায়লগ বসে দেবিদ্বার মানুষকে প্রমাণ করে দিতে চাই রাজনীতি কে করেছে, কে করবে রাজনীতি।